বন্ধুরা স্বাগত। শিরোনাম দেখে হয়তো কিছুটা চমকে গিয়েছেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে ড্রোন হামলার শিকার হয়নি। ড্রোনটা হামলার শিকার হয়েছে কতিপয় দুষ্টু বালকদের কাছ থেকে। ঘটনাটা সাতক্ষীরার শ্যামনগরে। ড্রোনটা কিনেছি তখন মাত্র মাসখানেক হয়েছে। তো সেখানে ওড়ানোর সময় এই যে ঠিক দেখতে পাচ্ছেন যে বামে কয়েকটা কচি ছেলেপেলে ছিল অল্প বয়সী। তারাই আসলে আমার ড্রোনের উপর হামলা করেছে। উপর্যুপরি কয়েকটা পাথর মেরেছে। একটা পাথর লেগেছে, যেমন এই যে এই একটা পাথর চলে গেল, একটা মিস হয়েছে আর একটা লেগেছে। তখন আমি গগলসে দেখতে পেলাম যে লেখা উঠেছে যে ইমপ্যাক্ট ডিটেক্টেড। তো আমি হঠাৎ করে বুঝলাম না যে কী ব্যাপার, গাছের সাথে বাড়ি খেলো কি না, কিংবা কী হলো। তো তখন আমি হঠাৎ করে দেখলাম যে আরেকটা পাথর সাঁই করে ছুটে গেল। তখনই বুঝলাম যে ড্রোনকে লক্ষ্য করে কেউ হয়তো পাথর ছুটছে। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক টান দিয়ে বেশ খানিকটা উপরে উঠে কিছুটা ঘুরে আসলে আবার সেই জায়গাটাতে যাওয়ার একটা চিন্তা করেছিলাম, কিন্তু পরে কি মনে করে আসলে যাইনি। চিন্তা করলাম যে ব্যাক করে আসি, কেননা একটা পাথর লেগেছে, আরও 2-3টা পাথর খুব কাছ দিয়ে সাঁই করে বের হয়ে গেছে। তো আমি আসলে হঠাৎ করে ভয় পেয়ে যাই যে যদি কোনো কারণে আর কেউ অ্যাটাক করে কিনা, কেননা অ্যাভাটার 2 যেটা, সেটা গগলস ব্যবহার করে অপারেট করতে হয়, পাইলটিং করতে হয়। সেক্ষেত্রে আসলে আশেপাশে দেখার মতো সুযোগ থাকে না। আর আমি তখন একদম নতুন, মানে এই ঘটনা কিন্তু প্রায় বছর খানেক আগে। তো সেই সময়টাতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি ঘুরে গিয়ে দেখবো কিনা। এর চেয়ে বেটার আমি ব্যাক করে আসি। তো এই যে আমি ব্রিজে দাঁড়িয়ে আছি এবং আমি ব্যাক করে চলে আসলাম ড্রোনটাতে। মনে হলো যে একটা ফাড়া কেটে গেল, কেননা যদি পাথরটা জায়গা মতো লাগতো তাহলে কিন্তু ড্রোনটা ভূপাতিত হওয়ার সংখ্যা থাকতো। সেক্ষেত্রে কিন্তু আমার সাথে ওই গ্রামের মানুষের সম্পর্কে চরম অবনতি ঘটতে পারত, কিংবা আমি কঠিন অ্যাকশন নিতে পারতাম, কারণ আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেত। ড্রোনটা কিনেছি মাত্র 1 মাস হলো, 1,40,000 টাকার মতো লেগেছিল, মেমোরি কার্ড এবং আরও অ্যাক্সেসরিজ, কিছু ফিল্টার টিল্টার সব কিছু নিয়ে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে আমার ড্রোনটা অক্ষত থাকে, কোনো অ্যাটাকের শিকার না হয়। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওরা কেন ওরা কেন